আসলে এই রাজনীতির চর্চা আপনার নেই বা রাজনীতিবিদ হয়ে ওঠার স্বপ্ন আপনার কখনো ছিল না। সেক্ষেত্রে একটু জানতে চাই যে আমরা এই জুলাই গণ আন্দোলনের পরে অনেক নারী নেতৃত্বকে দেখেছি। এক ঝাঁক নতুন মুখ আমরা দেখছি তাদেরকে সামনে আসতে। আ এবং একই সাথে আমরা দেখছি অনেকগুলো রাজনৈতিক দলও আসলে আসছে। সেখানে আসলে নারীদের অংশীদারিত্ব কতটা দেখতে পান? নতুন দল কিংবা পুরনো দল যারা আছে, সেই জায়গায় নারীদের আ নেতৃত্বের জায়গায় কতটা দেখতে পান? ক্ষমতায়নের জায়গায় কতটা দেখতে পান? আ জুলাই তো আমরা সবাই দেখেছি বা আমরা আ বুঝি যে এই মেয়েরা যদি রাস্তায় নেমে না আসতো এই গণ অভ্যুত্থানের আ মানে সফলতাটা নির্ভর করে এই এতগুলা মেয়ে একদম সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে বলে বা গণ আন্দোলনে অংশ নিয়েছে দেখে এটা কিন্তু আমরা সবাই বুঝি। এবং শুধু যে তারা রাজপথে নেমে সম্মুখ সারিতে যে তারা গুলির সামনে দাঁড়িয়েছে তা না, আ শহীদও হয়েছে অনেক নারী। এবং এই পুরো জার্নিটার পরে কিন্তু অনেক নারীদের মধ্যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এখন আপনি যদি নতুন দলের কথা বলেন, দুর্ভাগ্যজনকভাবে পুরাতন দলে কিন্তু আমরা সবসময় যেসব নারী নেতৃত্ব ছিল সেগুলো অর্গানিক ছিল না। সবসময় পরিবার থেকে উঠে এসেছে বা কারো মেয়ে, কারো আ আম ওয়াইফ বা সবসময় স্থানীয় পর্যায়ে তো আমরা সবসময় দেখেছি অমুকের আত্মীয় এই সেই বিভিন্ন চেয়ারম্যান পৌরসভা, উপজেলাতে তারা পোস্টেড হয়েছে বা নির্বাচন করেছে। কিন্তু অর্গানিকভাবে একটা মেয়ের যে একজন নারীর যে দেশ গঠনের যে একটা ইচ্ছা বা দেশ গঠনে যে সে আ অংশ নিতে পারে, এই স্পৃহা থেকে যে একটা মেয়ে একটা পথ খুঁজে পাবে, এই পথটা বাংলাদেশে ছিল না। অন্তত আমি দেখিনি। একটা মেয়ে কে সবসময় এক ধরনের রাজনীতির ময়দানে সামাজিক ক্ষেত্রে তো আছেই, অন্যান্য চাকরি ক্ষেত্রে তো আছে। কিন্তু রাজনীতির মাঠটা যেন এক ধরনের বন্ধ ছিল মেয়েদের জন্য। কিন্তু আ এই জুলাই কিন্তু সেই আমি সবসময় বলি জং ধরা দরজাটা খুলে দিয়েছে এই জুলাইয়ের পরে। এবং আমি যদি বলি আমাদের নতুন দল যেটা ২৮শে ফেব্রুয়ারি আসলো সবার সামনে, সেখানে এ দল আসার আগে যে জাতীয় নাগরিক কমিটি ছিল বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ২ টা প্ল্যাটফর্ম থেকেই তো পার্টিটা আসলো। আমাদের কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক নারী একদম সম্মুখ দায়িত্বশীল পদে এবং নীতি নির্ধারক পদে অত্যন্ত সমালোচনায় পড়েছে যে আ স দলের একদম নেতৃত্বে নারীদের সংখ্যা কম। ১ম দিন সমালোচনা হওয়ার পর অনেকেই বলেছেন যে, "না, আলোচনায় ছিল, ওদের ছবি আসে নাই বা এই ছবি আসলে এডিটেড।" কিন্তু দলের সবগুলো জায়গায় নেতৃত্বের ক্ষেত্রে শুধু যুগ্ম আহ্বায়ক কিংবা মুখ্য সমন্বয়ক এই জায়গাগুলি ছাড়া আমি যদি প্রত্যেকটা কমিটিতে দেখি, সেখানে নারীদের উপস্থিতি আমি আপনাকে একটু বলি যে আ আব বাংলাদেশের যে বর্তমান বড় রাজনৈতিক দল যেটা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্যে কমিটির মধ্যে আ নারী হচ্ছে এই কিছুদিন আগে নিউ এজের একটা সূত্র দিয়ে বলছি 13.7%, 13.7%। আর আমাদের আহ্বায়ক কমিটিতে ২ দিন আগে আসা মানে ২-৩ সপ্তাহ আগে আসা একটা দলের আ আ আহ্বায়ক কমিটিতে নারী হচ্ছে 11%। সো ইন কম্পারিজন টু দ্যাট উই আর অলমোস্ট দেয়ার। এবং আমরা আশা করি যে আপনি দেখেন একটা দল আসলো, এটার ক্যারেক্টার মানুষকে বুঝাতেও কিন্তু একটু সময় লাগবে। আমাদের চিন্তাভাবনাগুলা, আমাদের কাজগুলা, আমাদের পথ চলাটা যখন দেখবে আমরা এটা বিশ্বাস করি যে আরো নারী রা এখানে যুক্ত হবে। আমি যে কথাটা বলতে চাইলাম একটু আগে সেটা হচ্ছে আমাদের এই যে আহ্বায়ক কমিটিতে যে কয়েকজন নারী আছে প্রত্যেকেই কিন্তু তাদের বিভিন্ন সেক্টর থেকে উঠে এসেছে। এখানে যেরকম ডাক্তার আছে, ব্যাংকার আছে, আ আ আ মাইক্রোবায়োলজিস্ট আছে, আইনজীবী আছে, চারুকলায় ভাস্কর্যতে পড়া মেয়ে আছে। এবং আপনি যে বললেন আলোচনা সমালোচনা যখন আমাদের দল আসছে, এটা কিন্তু আমি এক ধরনের একটা গণমাধ্যমের একটা টেনডেন্সি বলব। আমরা বা আমাদের একটা রাজনৈতিক সংস্কৃতি আমি বলব, সবসময় ক্যামেরাটা কিন্তু পদবিকে ফলো করে। আপনি কিন্তু আমাদের একটা কেন্দ্রীয় সদস্যের নাম বলতে পারবেন না নারী, যে খুব কর্মঠ, যে খুবই ডেডিকেটেড দলের জন্য। আপনি কিন্তু ওই পদধারীর নামটা জানেন। কিন্তু আমি এটা বলব যে এই জিনিসগুলো কিন্তু আপনাদেরও ভাঙতে হবে। যে একজন সিম্পল নারী সদস্য, আমি আপনাকে বলি যে খাগড়াছড়িতে আমাদের যে নারী সদস্য আছে সে কিন্তু অ্যাডভোকেট। সে ওই খাগড়াছড়িতে সে কিন্তু খুবই দক্ষ সংগঠক এবং সে ঢাকাতে আসে বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করে আবার খাগড়াছড়িতে যায়। তাহলে আপনি কিন্তু তার নামও জানেন না। কিন্তু সে কিন্তু মিডিয়াতেও আসছে না। কারণ সে একজন
সদস্য। তাহলে এই আমাদের যে 11% আছে বা যে 24 জনকে দিয়ে আমরা আহ্বায়ক কমিটিতে প্রত্যেকেই আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দক্ষ এবং এই পথ চলার মাধ্যমেই কিন্তু তারা উঠে আসবে এবং তাদেরকে দেখে কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অনেক নারী উঠে আসবে এবং আমি এই কথাটা না বললেই না যে এই নতুন রাজনৈতিক দল এনসিপির মাধ্যমে রাজনীতির ময়দানে মেয়েদের, নারীদের সেই পথটা অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেটা বিগত অন্যান্য রাজনৈতিক দলগুলো উল্লেখযোগ্যভাবে ব্যর্থ হয়েছে।